আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই বিষয় এবং দীর্ঘ এই 17-18 মাস ধরেই আমরা শুনে আসছি দেশের জনগণ, এই জাতি জানতে চাচ্ছে বিগত অন্তর্বর্তী সরকারের কাছে যে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। তো সেটা আজও পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এবং তার কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। তারা এই স্পিকার সম্বন্ধে তারা কোনো জবাব আজও পর্যন্ত দেয়নি। এখন বর্তমান নির্বাচিত সরকার বিএনপির কাছ থেকেও মানুষ, এই জাতি জানতে চাচ্ছে যে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। এটা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারতেছি এবং দেখতেছি। এই জাতি এর জবাব চাচ্ছে, বর্তমান নির্বাচিত সরকারের কাছেও জবাব চাচ্ছে, জানতে চাচ্ছে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। আমিও এ দেশের একজন জনগণ হিসাবে, সচেতন জনগণ হিসাবে আমিও জানতে চাচ্ছি যে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। ওনার সন্ধান আমরা চাচ্ছি, আমরা জানতে চাচ্ছি উনি কি অবস্থায় আছেন এবং ওনাকে কোথায় রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের যেই ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারীরা যে আন্দোলন করেছিলেন, এই আন্দোলনে সরকার পতন হয়েছে। তারপরে আমরা জানতে পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে আমরা জানতে পারছি যে শিরীন শারমিন চৌধুরী ক্যান্টনমেন্টে ছিলেন। তা বিগত অন্তর্বর্তী সরকারের আমলে তো আমরা জবাব পাই নাই, শুনতেও পাই নাই উনি ক্যান্টনমেন্ট থেকে কোথায় গিয়েছেন বা ওনাকে কোথায় রাখা হয়েছে। তা এখন এই নির্বাচিত সরকার বিএনপি সরকারের কাছেও এই জাতি জানতে চাচ্ছে যে শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন, কি অবস্থায় আছেন। তা সেই জন্য আমি আমার পক্ষ থেকে, দেশ ও জাতির পক্ষ থেকে আমিও বর্তমান এই নির্বাচিত সরকার বিএনপি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আবেদন করছি, আপনারা দয়া করে শিরীন শারমিন চৌধুরীর সন্ধানটা দিবেন। উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, উনি কি বেঁচে আছেন নাকি ওনাকে হত্যা করা হয়েছে, না উনি দেশের বাইরে আছেন, উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। আশা করি অবশ্যই এই দেশের একজন সরকার হিসাবে, দায়িত্ব হিসাবে, সরকারের দায়িত্ব, আপনারা বর্তমান বিএনপির সরকার ক্ষমতায় আছেন,
তো সরকারের ক্ষমতা যেহেতু আছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে, দেশের জাতির স্বার্থে আপনারা অবশ্যই শিরীন শারমিন চৌধুরীর সন্ধান দিবেন। উনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আমরা সেটাই জানতে চাই। উনি এই সংসদের সাবেক স্পিকার ডক্টর শারমিন চৌধুরী উনি কী অবস্থায় আছেন, আমরা সেটাই জানতে চাই, এই জাতি জানতে চায়। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আমার শেষ দাবি, শেষ কথা, দয়া করে ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সন্ধানটা এই জাতিকে দিবেন আপনারা। উনি কী অবস্থায় আছেন, কোথায় আছেন, এটাই আপনাদের কাছে, বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ রইল। আপনারা সঠিক সিদ্ধান্তটা জানাবেন। উনি দেশের বাইরে আছেন, ডক্টর শিরীন শারমিন চৌধুরী উনি কি দেশের বাইরে আছেন না দেশেই আছেন, কী অবস্থায় আছেন, সেটা দেশের জাতি জানতে চাচ্ছে। সেটাই এই জাতিকে জানাবেন, এই আশাবাদ ব্যর্থ করেই আজকে এখানেই এ পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।